সুস্বাগতম। এতদিন হিন্দু মারা চলছে, আজ দেখা গেল যে কারাগারেই 4 জন আওয়ামী লীগের নেতা মারা গেল। তারা সবাই মুসলিম। হচ্ছেটা কি অবস্থা করতে চাইছে এরা? না, আওয়ামী লীগ করলেই তাকে খুন করে ফেলা হবে, তাকে মেরে ফেলা হবে। এই অদ্ভুত অবস্থা। বগুড়ার 4 জনের মৃত্যু হয়েছে এবং যদি পুলিশের কাস্টডিতে হোক আর মারা যায় তাহলে তো এটা নিয়ে তদন্ত কমিটি হবে বা এত বিরাট পানিশমেন্ট হওয়ার কথা। আব্দুল মতিন মিঠু, শহীদুল ইসলাম, আবার আব্দুল কি লোকমান নাকি যেন, আব্দুল মতিন, আবার আব্দুল লতিফ। ভাবা যায় এরা সবেই কেউ অধিকাংশই ইউনিয়ন বোর্ডের মেম্বার অথবা কোনো জায়গায় এরা পদাধিকার আর কি। আফটার অল আওয়ামী লীগের পরিচিত নেতা। তাদের এখন তো আওয়ামী লীগ পেলেই অ্যারেস্ট করা হচ্ছে। তারা লুকিয়ে টুকিয়ে দেশ ছেড়েছেন অনেকে। মানে হিন্দু নির্যাতন হচ্ছে একভাবে এক ধরনের লোক করছেন, আর পুলিশ আর সেনাবাহিনী নেমেছে আওয়ামী লীগের সমস্ত লোককে গ্যারেজ করার জন্য। সব গ্রেপ্তার করে ভিতরে ঢুকিয়ে দেওয়া দিয়ে সেখানেই মেরে দেওয়া। কি অবস্থা রে বাপরে! দেশটার হলোটা কি? একটা সুন্দর দেশ। আজকে দেখুন, মানে আমেরিকা কি একটা অদ্ভুত খেলা খেলছে। আর অল্প কদিন আছেই বিডেন সরকার। ডেমোক্রাটরা মানে হচ্ছে যুদ্ধবাজ এবং শয়তান, ধান্দাবাজ। এরা নাকি বামপন্থী। এখন বিডেন পাগল হয়ে গেছে। 83 বছর বয়সেও তো যেন ক্ষমতা চলে যাওয়ার পরে পাগল হয়ে গেছে। ও তাড়াতাড়ি এটা হাসিনাকে ফেললো, এদিকে আবার আসাদকে ফেলে দিল, সিরিয়ার আসাদকে দিয়ে সেখানে হামলা করে ফেলে দিল, আল কায়দাদের টিমকে ঢুকিয়ে দিয়ে। আসাদ পালিয়ে রাশিয়াতে গেছে বলছে, আবার কেউ বলছে প্লেন ক্রাশে মারা গেছে। যাই হোক, আবার এদিকে রাখাইন প্রদেশে আবার মায়ানমারে এরাও শুরু করেছে। মায়ানমারে সমস্ত মুসলিমদের, মানে রোহিঙ্গা মুসলিমদের তাড়া করে আরাকান আর্মি তারা এলাকা ফাঁকা করে দিচ্ছে। তারা নদীতে এসে ঝাঁপাচ্ছে বা নদী পার হয়ে চলে আসছে বাংলাদেশের পারে। বাংলাদেশ কী করে এত লোককে আশ্রয় দেবে? আগের থেকেই প্রায় 10 থেকে 15 লাখ রোহিঙ্গা রয়েছে ওখানকার শিবিরে, এবং এদের প্রত্যেক বছরই বাচ্চা হবে। সে সমস্ত ছবিও ওখানে দেখা গেছে যে 10 লক্ষ এসছে, ইতিমধ্যে তারা 15 লক্ষ হয়ে গেছে বাচ্চা জন্মটন্ম দিয়ে। তাদের খাওয়াতে হিমশিম খেতে হয়েছিল হাসিনার। আর এখন তো সরকার নেই, কে খাচ্ছে কে জানে। আবার সেখানে আরও কিছু ঢুকবে। ভারতে তখন কিছু ঢুকে পড়েছিল কাশ্মীর দিয়ে, নেপাল দিয়ে। এবার মানে বর্ডার আর শক্ত করা হয়েছে, সেখানে কিছু হয়তো ঢুকবে কিন্তু খুব বেশি ঢুকতে পারবে না। মানে কার্যত আর একটা উৎপাতে জড়িয়ে পড়লো বাংলাদেশের সঙ্গে এই মায়ানমারের এই রাখাইন প্রদেশ একদম লাগোয়া। ফলে এখানে আরাকান সৈন্যবাহিনী, তারা জুন্টা সরকারের সৈন্যবাহিনী, তারা কীভাবে প্রতিক্রিয়া দেবে, কতজন মারবে, কতজন তাড়াবে। ওখানকার কি মান্ডু নদী, সেই মান্ডু নদীতে এসে সব পড়ছে। ওখান থেকে সব ওটাও দখল করে ফেলেছে এবং ওখান থেকে কার্যত ওই নদী পার হয়ে সব ব্যাপারে চলে আসছে রোহিঙ্গা মুসলিমরা। এটা একটা অদ্ভুত, বিশ্বে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে, ভাবাই যাচ্ছে না। আর সিরিয়া মানে অস্থির হলো, মানে লেবানন, ইয়েমেন,
আহ, ওখানে ইরান, মানে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইন, এই যে এই পুরো জর্ডন, এই পুরো দেশগুলো সমস্ত অস্থির হয়ে গেল। এটা বিরাট অস্থিরতার সৃষ্টি হয়ে গেল। মানে আসাদকে যদি মেরে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হোক, যাই হোক, 50 বছর ধরে বাপ বেটা দেশ শাসন করছে, স্বৈরাচারী শাসক হিসাবে পরিচিত বটে, কিন্তু যাই হোক, সে অধিকাংশই তো মিডল ইস্টের মুসলিমদের বাবা ছেলে বংশ পরম্পরায় হয়, সেই সালতানাত আমল থেকে হয়ে আসছে। কিন্তু সেখানে রেবেলদের লাগিয়ে মদত দিচ্ছে কারা? সেখানে ক্ষমতা দখলের জন্য কিছু লোক, বিরোধী দল থাকে, সব দেশে বিরোধী দল থেকে থাকে, আমাদের দেশেও আছে। কারণ বিরোধী দলে যদি রেবেল হয়ে যায়, তারা যদি এবার অস্ত্রপাতি এনে ইয়ে করতে শুরু করে, দখল করলে ভূমিকা নেয়, তাদের শয়ে শয়ে লোক, ওদের গেরিলারাও মরেছে, আল কায়দার এই সমস্ত জঙ্গিরাও মরেছে, সৈন্যবাহিনীও মরেছে। এই করে 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 শেষকালে এমন একটা অবস্থায় চলে আসলো, আমেরিকা বিডেন জানে আমি চলে যাব, আর এটা ট্রাম্প বলছে আমি এই সমস্ত যুদ্ধবিগ্রহের মধ্যে নেই। ফলে এত ভয়ঙ্কর ইন্টারেস্ট অন্য দেশের সর্বনাশ করার জন্যে শহরে বাচ্চা সমস্ত ডেমোক্র্যাটদের মাথা খারাপ হয়ে গেছে। তারা সমস্ত পৃথিবীতে একটা অস্থিরতার সৃষ্টি করছে। এইবার আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ করার। এখানে সব জায়গায় সারা বিশ্বে আমেরিকার সঙ্গে চীনের বিরোধিতা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চীন আর আমেরিকার ইন্টারেস্ট একই। কাজেই আমেরিকা করলেও যা, ইন্টারফারেন্স করলেও যা, ভারতকে জব্দ হবে, আবার চীনভাবে আমরা করলেও ভারত জব্দ হবে। ফলে এই দুটো দেশ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ভারতকে জব্দ করার জন্য এক, তাদের ইন্টারেস্ট একটা জায়গায় হলো। তা না হলে যে যাদের এত প্রভাব এখানে, যে চীনাদের, সেখানে কি করে হাসিনাকে ফেলে দিল? হাসিনা তো ভারতের সঙ্গে যতটা বন্ধুত্ব, সে চীনের সঙ্গে ততটা বন্ধুত্ব করে চীনে গেছে। সে যায়নি এমন নয়, চীনের থেকে প্রচুর সাহায্য নিয়েছে, প্রচুর প্রকল্প চীনকে দিয়ে করিয়েছে। তাহলে চীনের এখানে রাগ হওয়ার তো কোনো কারণ নেই। অদ্ভুতভাবে দেখা গেল চীন আর মানে আমেরিকা অদ্ভুত ইন্টারেস্ট দেখে এক হয়ে গেল। এই যে আন্তর্জাতিক চিন্তাভাবনা, এগুলো মানে ভাবা চিন্তা করা খুবই ইয়ে। এখন আপ্রাণ চেষ্টা করছে যে এই যুদ্ধটা লাগাতে পারলে ভারতেও ডিস্টেবিলাইজ করে দেওয়া যাবে, ভারতকেও ভেঙে দেওয়া যাবে, এরকম একটা চেষ্টা হচ্ছে। যশ সরোজের টাকা, তার সঙ্গে রাহুল গান্ধী প্রোপাগান্ডা টাকা, আবার রাহুল পরিবারের সঙ্গে চীনের জিনপিংয়ের আলাদা, সেই 8ই আগস্টে আলাদা চুক্তি হয়েছিল, এবং প্রচুর টাকা দিয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনে জিনপিং। তা সব মিলিয়ে তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রয়েছে চীনের সঙ্গে। আর এটা অদ্ভুত। তা চীনের ওই বৈরিতার জন্যে নরেন্দ্র মোদী, রাশিয়া এত বন্ধু থাকা সত্ত্বেও রাশিয়ার সব থেকে বড় শত্রু আমেরিকার সঙ্গে সে কোয়াডে গেছে, কোয়াডের 4টে দেশ কোয়াডে গেছে। হ্যাঁ, সেখানে একটা সহযোগিতা গড়ে তুলেছে। আবার এখানে চেষ্টা করছে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য এটা বাড়িয়ে তুলে একটা চীনকে ইন্টারেস্টেড করে একটা জায়গায় আনা। এটা একটা লাস্ট আমাদের অর্থনীতির ক্ষেত্রে। এখন দেখার যে বাংলাদেশের ক্ষেত্রে চীন কতটা ইন্টারেস্ট হয়। সেখানে যে মানে আমাদের থেকে বেশি বাণিজ্য হচ্ছে তা নয়, কিন্তু অন্য ইন্টারেস্ট সেখানে গ্রো করতে পারে। তারা মনে করতে পারে যে বাংলাদেশ যদি ভারতের গ্রাবে চলে যায়, তাহলে ইদানিং আমেরিকার সঙ্গে যে ভারতের সম্পর্ক, এটাই আরও বিস্তার লাভ করবে, এবং মানে আমেরিকাও বাংলাদেশের সঙ্গে তার যে টার্গেট, সেই টার্গেট সে পূরণ করতে পারবে না।
আবার চীনও ভাবছে যে যদি ভারত আর আমেরিকার সঙ্গে সুসম্পর্ক হয় এবং আমেরিকা ভারত যদি বাংলাদেশকে বগল দাবা করে, তাহলে চীনের সেখানে একটা খুব সমস্যা হয়ে যাবে। চীনে মানে দক্ষিণ এশিয়াতে একা হয়ে যাবে, পুরো একা। এই জায়গার থেকে একটা সাংঘাতিক জায়গা তৈরি হচ্ছে। ট্রাম্প আসার আগে এই জন্যে যুদ্ধটা লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। খুব সতর্ক থাকতে হবে, আরও 40-42 দিন খুব সতর্ক থাকতে হবে। মানে কোনোভাবেই যেন আমরা ওই ফাঁদে না পা দিই, কোনোভাবে ওই ফাঁদে পা দেওয়া যাবে না। পরিষ্কার, এখনও 40 দিন খুব ধৈর্য ধরে বিভিন্নভাবে এটাকে এড়াতে হবে। সেটা এড়াতে পারলেই যুদ্ধটা এড়ানো যাবে। কারণ হচ্ছে ভারত কখনোই যুদ্ধ করতে চাইবে না। তবে আমার প্রথম থেকে ছিল যে একবার 71-এর মতো যুদ্ধ করে এদের যদি আর একটু সবক শেখানো না যায়, তাহলে ওখানে হিন্দুরা থাকতে পারবে না। আর হিন্দুদের জন্য আলাদা যদি চিটাগাং, রাজশাহী, রংপুর এই দিকটা আলাদা ল্যান্ড না চায়, আলাদা ল্যান্ডের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু হিন্দু নিধনযজ্ঞ যেমন চলছে এরকম মাঝে মাঝে চলবে। যখনই ভারতের সঙ্গে সম্পর্ক ওদের একটু দুর্বল হবে, তখনই তারা এসব করবে। আপাতত মানে আমার মনে হয় মানে পূর্ব পাকিস্তানের আমলেও এত খারাপ সম্পর্ক ছিল না। এখন যে অবস্থা, মানে ইতিহাসে সব থেকে খারাপ সম্পর্ক বাংলাদেশের সঙ্গে আমাদের চলছে। এটাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে এগোতে হবে। আর বিশ্বে মানে আর এই 40 দিন ধরে এর মধ্যে আরও কত জায়গায় যে যুদ্ধ লাগাবে এই শালা বুড়ো 83 বছরের এই বুড়ো ভাম বাইডেন, জো বাইডেন, যে আরও কত জায়গায় যুদ্ধ লাগাবে। কেন ও আর ওর ছেলে হান্টার বাইডেন, ওরা দুজনেই জেলে ঢুকবে। এক হচ্ছে ট্রাম্পের উপর আততায়ী করা, এবং দুই হচ্ছে দুই বাপ বেটাই প্রচুর করাপশনের সঙ্গে যুক্ত। সেগুলোতে ওরা জেলে ঢুকবে, এটা ওরা জানে। তাই ওরা শেষ কামড় দেওয়ার জন্য সব জায়গায় এরকম একটা অস্থিরতা তৈরি করে যাচ্ছে, যাতে ট্রাম্প সেই অস্থিরতা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে ওদের দিকে বেশি নজর দিতে পারবে না। এটা একটা সাইকোলজি আমার যেটা মনে হয়েছে। তাছাড়া আর কি কারণ হতে পারে? তুই তো হেরে গেছিস, তুই আবার কেন সর্বনাশ করছিস? হ্যাঁ, কেন সর্বনাশ করছিস অন্যান্য বিদেশ? আজকে আসাদ সত্যি যদি মারা যায় বা আজকে দেশ ছাড়া হয়, একটা রাষ্ট্র সম্পূর্ণ তো মানে অস্থিরতার মধ্যে চলে গেল। সাধারণ মানুষ সেখানে ভুগবে, কী খাবে, কী লবে, তাদের অর্থনৈতিক অবস্থাটা কী হবে, তাদের উৎপাদন কোথায় যাবে, তাদের বাজার ঘাট কী হবে, সবই তো একটা মানে ভয়ঙ্কর অস্থিরতার তৈরি হচ্ছে। আর আসাদের মানে এক সিরিয়াতে আঘাত করা মানে সেটা আরও 8টা দেশকে প্রভাবিত করা। জর্ডন যাবে, আক্রান্ত হবে, ইয়েমেন, লেবানন, ইরান, এদিকে প্যালেস্টাইন, ইসরায়েল, এরকম পরস্পর এগুলো আক্রান্ত হবে। সৌদি আরব, ইউএই, তারা একটু দূরত্ব বজায় রাখছে, কিন্তু পুরো তো এড়িয়ে যেতে পারবে না। তার বাড়ির পাশে যদি যুদ্ধবিগ্রহ চলে, বোমাবাজি চলে, হেলিকপ্টার আকাশে ওড়ে, তারা কি শান্তিতে থাকবে না। তো সব মিলিয়ে একটা চরম যুদ্ধ লাগিয়ে দিয়ে জো বাইডেন তার ক্ষমতা হস্তান্তর করবে জানুয়ারির 20 তারিখ। তাহলে জানুয়ারির 20 তারিখ হলে আজকে আমাদের কত? আজকে সম্ভবত 11 তারিখ, 11-12 হবে, যাই হোক। তাহলে এখনও 40 দিন, আমি ধরে রাখছি 40 দিন অপেক্ষা করতে হবে। এই 40 দিনে যে কী হবে, বাংলাদেশের হিন্দু এবং আওয়ামী লীগের লোকেরা আর একটাও বাঁচবে কিনা সে নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। যথেষ্ট সেনা সমাবেশ করে বিভিন্নভাবে ভারত আপ্রাণ চাপ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। এদিক থেকে আরাকান থেকে মায়ানমার দিক থেকেও একটা চাপ তৈরি হলো, এবং দেখা যাক কোন দিকে যায়। কারণ হচ্ছে মোল্লারা এত ক্ষেপে গেছে, তাদের ধর্ম করে বাংলাদেশের জন্য তারা এত ক্ষেপে গেছে যে তাদের আর কোনো ডাইনে বায়ে জ্ঞান নেই,
অদ্ভুত অবস্থা। তারা ভেবেছে আমরা এটাকে জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা সমস্ত আউটফিট বা সন্ত্রাসবাদীদের নিয়ে আমরা এই দেশটাকে শাসন করব, এরকম একটা জায়গায় চলে গেছে। যাক, আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আপনারা সমালোচনা করবেন, মতামত দেবেন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।